দিদি, দলবদল কে কখন কোথায় করবে এটা করতেই পারেন। রাজনীতিতে এটাই স্বাভাবিক, এটা হওয়া উচিত। এই গণতান্ত্রিক অধিকার যদি না থাকে, আমি একটা নির্দিষ্ট দলের বা সদস্য বা সদস্যা আমি অন্য জায়গায় যেতে পারবো না, এইরকম দিব্যিগলা কোনো ব্যাপার না থাকাই উচিত। এটা সবাই, অন্তত রাজনৈতিক ক্ষেত্রে গণতান্ত্রিক পরিসরে এটা থাকা দরকার। হৃদয়ের পরিবর্তন হতে পারে, মনস্তত্ত্বের পরিবর্তন হতে পারে, প্রয়োজনের হৃদয় দপ্তর বদল করে বলছো, হৃদয় দপ্তর বদল করে যেটা আমরা দেখেছি, কিন্তু হৃদয়ের দপ্তর বদল করাটাই এখন যেভাবে দস্তুর হয়ে দাঁড়াচ্ছে এবং অহরহ। না, আমি যেটা বলতে চাইছি যে এইটাতে কোনো আপত্তির থাকার জায়গা নেই, কিন্তু আপত্তির জায়গাটা যেখানে, যেটা বোধহয় গণতন্ত্র প্রেমী সবাই এখানে যারা আমরা বসে আছি, যারা দেখছেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন না তাদের কথা বলছি না, যে আমি একটা দলের প্রতীকে নির্বাচিত হলাম। কারণ আমি আজকে পদ্ম ফুলে নির্বাচিত হলাম, উনি জোড়া ফুলে নির্বাচিত হলেন, বা উনি হাত কংগ্রেসে নির্বাচিত হলেন। হয়ে যাওয়ার পরে তিনি যদি রিজাইন দিয়ে তিনি যদি কন্টেস্ট করেন এবং করে যদি তিনি দেখাতে পারেন যে তার প্রতি জনতার আনুগত্য, ঠিক বলবো না কিন্তু ভালোবাসা সেইভাবেই আছে, তাহলে আমরা বলবো যে ঠিক আছে, এটা হতে পারে, বা তিনি সেটা পারেন, ছুঁড়ে ফেলে দিয়ে তিনি দলবদল করতে পারেন। কিন্তু একটা দলের টিকিটে জিতে আরেকটা দলের পতাকা হাতে নিয়ে সামনে বলা, এবং যারা নিচ্ছেন যারা দিচ্ছেন, আমি কাউকে এখানে মানে কোনো দল হিসেবে বলছি না, বিজেপিতেও ঘটনা ঘটেছে, অস্বীকার করার জায়গা নেই, তাড়াহুড়োতে এরকম ঘটনা বহু জায়গাতে সবাই করছেন। কিন্তু কথা হচ্ছে যে এটাতে মানুষের কাছে কি বার্তা যাচ্ছে? যারা ভোটার, যারা ভোট দেন, তারা দুভাবে মানুষকে ভোট দেন। একজন প্রার্থীকে, আমি দুবার ভোটে দাঁড়িয়েছিলাম, আমার যা মনে হয়েছে, এক ব্যক্তি হিসেবে একজনকে ভোট দেন কিছু লোক, আর দ্বিতীয়ত এই দল যদি ক্ষমতায় আসে সেই দলের প্রতিনিধি হিসেবে আমি এই দলকে ভোট দিচ্ছি, তারা আমার উপকার করবে, আমার কাজে লাগবে, এই জন্য ভোট দেন। তাহলে এই সরাসরি বিশ্বাসঘাতকতা, এটা বোধহয় ভারতের মানুষ বা আমাদের পশ্চিমবঙ্গের মানুষ আস্তে আস্তে ক্লিশে হয়ে আসছে। বলছেন যে শুভেন্দু অধিকারীর জন্য তাকে দল ছাড়তে হয়েছে। না, দেখুন উনি কেন কি বলছেন, কার জন্য কে দল ছাড়ছেন, একটা বিচারধারার উপরে, বিজেপি বা অন্য যে কোনো দলের একটা নির্দিষ্ট বিচারধারা থাকে, যে আমরা এই বিচারধারার কারণে এই পার্টিটা করছি, আমার জন্য, আমার ভালো লাগার জন্য, আমার ব্যক্তিগত সুখের জন্য। আমাকে তাহলে একটা কথা বলো প্লিজ দেবজি, যদি বিচারধারার কথাই বলো, আমি 2024-এর 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেডের সভায় বসে থাকলাম এই এক্সপেকটেশন নিয়ে যে আমি সাংসদ পদে মনোনীত হব। যে মুহূর্তে আমি হলাম না, আমি বিজেপিতে গিয়ে যোগদান করলাম, এটা বিচারধারার জন্য যে নিছক আমি টিকিটটা পাইনি তার জন্য। আমি একটা কথা বলি, বিজেপি বা যে কোনো রাজনৈতিক দল গণতান্ত্রিক পরিসরে সেটা সংখ্যা বাড়ানোর জন্য সে দরজা খোলা রাখবে, এটাই স্বাভাবিক আছে। একজন, এবারে টিকিট দেওয়া হবে কি হবে না সেটা অন্য হিসেব, কিন্তু সেটা অনেক রাজনৈতিক সমীকরণ থাকে, সেখানে জেতা হারার ব্যাপার থাকে। যেমন এই আগুনখোর, আজকে না এখানে কেউ নেই, আগুনখোর কমিউনিস্ট পার্টি কিংবা যারা রয়েছেন, এই যে তৃণমূলের বা কংগ্রেসের লোকেরা রয়েছেন, আজকে বলতে খুব সহজ, দ্বিধাগ্রস্ত হব না, যে তারা সব জায়গায় দেখবেন সংখ্যালঘু জায়গায় সংখ্যালঘু প্রার্থী দেন। এই যে একটা তাপসী মণ্ডল যত সহজে তৃণমূল কংগ্রেসে আসতে পারলেন, তেমনি যেটা সিপিআইএম এর বা বামেদের মুখপাত্ররা যেটা বলেন যে তাদের দল থেকে কেউ বেরোতে পারেন, কিন্তু তাদের দলে ঘর ওয়াপসিটা সেটা সম্ভব নয়। তাপসী মণ্ডল তো বামেদের দলে গিয়ে নাম লেখালেন। বামেদের দলে গিয়ে নাম লেখাননি, তার কারণ কেউ এখন আর ইদানিং লিখছে না, কেন শূন্যের মান কত সেটা নিয়ে গবেষণা